সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আজকে আমি ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তোমরা যারা এভাবে রুই মাছ রান্না করে খাওনি, আজকের ভিডিওটি তোমাদের জন্য। এভাবে যদি তোমরা রুই মাছ রান্না করে খাও তাহলে আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি রান্না করার জন্য। মাছগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। এই মাছটার ওয়েট ছিল প্রায় 4 কেজির মতো। এই মাছটা যদি একটু সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল মাছটা ফ্রাই করার জন্য। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন মাছের পিসগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নিব। মাছটাকে হালকা ভেজে নিব। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টিয়ে আমি একইভাবে ভেজে নিব, অনেক বেশি ভাজি নেই। এখন আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। এরপরে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো মশলাগুলোকে আজকে আমি বেটে নিয়েছি, কারণ বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি জিরাও বেটে নিয়েছি। তো এই মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরিমাণ মতো লবণটা তোমরা দিয়ে নিবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো কুচি। তো টমেটো দিয়ে কিন্তু মাছ রান্না করলে বেশি খেতে ভালো লাগে। এখানে আমি 2টো আলু নিয়েছি। তো আলুটাকে আমি ভেজে নেইনি, তোমরা চাইলে আলুটাকে ভেজে নিতে পারো। দিয়ে দিচ্ছি আমি মটর ডাল। তোমরা যারা এভাবে মটর ডাল দিয়ে রুই মাছ রান্না করে খেয়েছো তারা কমেন্ট করে জানিও খেতে কেমন লাগে। তো কষানোর শেষে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তরকারির ভিতরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ, আর খেতেও বেশি ভালো লাগবে। আমি যেহেতু এখানে গরম পানি দিয়েছি, তো তার জন্য পানিটার সাথে সাথেই বলক উঠে গেছে। এর ভিতরে আমি এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তরকারিটা। তো আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে আসছে, আর একটু রান্না করে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এরপর আমি একটি প্লেটের ভিতরে তরকারিটা সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।